অন্যদিকে ইডির দফতরে সেখানে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ ডেকে পাঠানো হয়েছিল এবং সেই মতোই বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি পৌঁছে গেছেন ইডির দফতরে। নিয়োগের ক্ষেত্রে তার ভূমিকা কি ছিল, সম্পত্তির হিসেব এবং ব্যাংক ডিটেলস সংক্রান্ত বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে গত বছর নভেম্বর মাসে নিয়োগ কাণ্ডে নাম জড়িয়েছিল বাপ্পাদিত্য দাশগুপ্তর এবং তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল। চাকরি সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছিল তার বাড়ি থেকে, এমনটাই কিন্তু দাবি করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত বাপ্পাদিত্য দাশগুপ্ত। নিয়োগ মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে বাপ্পাদিত্য অনেকটাই জানেন, এমনটাই কিন্তু মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকের নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের কি ভূমিকা ছিল তাও খতিয়ে দেখতে চাইছেন ইডির আধিকারিকরা, যার কারণে আজ একবার ডেকে পাঠানো হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া যেতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন ইডির আধিকারিকরা। 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি পৌঁছে গিয়েছেন ইডির দফতরে, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্পত্তি এবং ব্যাংক ডিটেলস নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং ইডির দফতরে ঢোকার সময় বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি ঠিকই বলেছেন, শোনাবো। আমার আইটি রিটার্ন আছে 12 বছরের, আমার অ্যাসেসমেন্ট রয়েছে, আর রয়েছে তোমার যা যা কাগজ চেয়েছে সিবিআই এর পর ইডি কেন আপনাদেরকে শোনালাম বাপ্পাদিত্য দাশগুপ্ত তার বক্তব্য। ইডির দফতরে প্রবেশ করার সময় তিনি যেমনটা জানিয়েছেন এবং নিয়োগ দুর্নীতিতে আজকে তাকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য।